হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন কারের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা চাইনিজ ড্রামার এপিসোড 4 নিয়ে এক্সপ্লেন করব। তবে তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এরপরে আমরা লিলিকে দেখতে পারি যে লিলিয়ানের কথা শোনার পরে ফেক স্মাইল করছিল। আসলে লিলিয়ান যেগুলো নাটক করে বলছিল সেগুলো লিলি ভালোই বুঝতে পারছিল। এবং এরপরে যখন লিলিয়ান সেখান থেকে চলে যায় তখন লিলি জোরে জোরে চেঁচাতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে চ্যাংচুংও তার মুখটাকে চেপে ধরে নেয় যাতে লিলিয়ান তার কোনো আওয়াজ না শুনতে পারে। অন্যদিকে লিলিয়ান যখন তার কোম্পানিতে ঢোকে তখন তার আঙ্কেল তাকে ভালোভাবে ওয়েলকাম জানায় এবং একটু সাইডে গিয়ে লিলিয়ান তার বাবাকে মনে মনে বলে, আমার কাছ থেকে এরা যা যা কিনে নিয়েছিল সেইগুলো আমি সব ফিরিয়ে নিচ্ছি। এবং এইসব ভাবতে ভাবতে লিলিয়ান যখন তার বডিগার্ড অর্থাৎ শামুর দিকে তাকায় তখন শামুও তার দিকে তাকিয়ে হাসে। এবং এর পরের সিনে আমরা চ্যাংজুং এবং লিলিকে দেখতে পারি, যেখানে চ্যাংজুং লিলিকে বলে, আমি তো এইটা বুঝতে পারছি না যে লিলিয়ান কি করে জানলো সেই জমিটা খারাপ। তখন তার কথা শুনে লিলি বলে, তুমি এখন তার কথা বাদ দাও, তুমি এখন আমাদের কথা চিন্তা করো। তার কথা শোনার পরে চ্যাংচুংও বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমি লিলিয়ানকে বিয়ে করে নিই, তাহলেই তার সমস্ত প্রপার্টি ধীরে ধীরে আমি আমার নামে করে নেব। কিন্তু এই কথাটাই লিলি একদমই রাজি হচ্ছিল না। সেই কারণে চ্যাংচুং তাকে বোঝায় যে এটাতেই আমাদের ফায়দা হবে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথাই বলছিল তখনই চ্যাংচুং এর কাছে লিলিয়ানের ফোন আসে এবং চ্যাংচুং যখন কলটাকে ধরে তখন লিলিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় রয়েছো? চ্যাংচুংও তখন তাকে মিথ্যে কথা জানিয়ে দেয় এবং বলে, আমি অফিসে ওভারটাইম কাজ করছি। তার এই কথা শোনার পরে লিলিয়ান বলে, তাহলে আমি তোমার জন্য কোম্পানিতে খাবার নিয়ে যাচ্ছি, তুমি ওইখানেই আমার জন্য ওয়েট করো। তার এই কথা শোনা মাত্রই চ্যাংচুং যখন তাড়াহুড়ো করে তার বিছানা থেকে নামছিল তখনই তার ধাক্কায় লিলি নিচে পড়ে যায় এবং লিলির লাগার জন্য সে জোরে চেঁচিয়ে ওঠে। এবং লিলিয়ান যখন তার এই আওয়াজ শুনতে পায় তখন সে চ্যাংচুংকে জিজ্ঞাসা করে, আমি ওইখানে একটা মেয়ের আওয়াজ শুনলাম, মেয়েটা কে ছিল? তখন চ্যাংচুং বলে ওঠে, আসলে আমারই কোম্পানিতে হাঁটাহাঁটি করতে গিয়ে পায়ে লাগলো, সেই কারণে হয়তো তুমি আমার গলার আওয়াজই পেয়েছো। এবং তার কল কাটার সঙ্গে সঙ্গে চ্যাংচুং সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। এবং অন্যদিকে লিলিয়ানও কল কাটার পরে শামুকে বলে, সে আমাকে মিথ্যে কথা বলল, সে আসলে কোম্পানিতেই নেই, সে লিলির সঙ্গে বিছানাতে ওভারটাইম করছে। তখন তার এইসব কথা শোনার পরে শামু তাকে বলে, আমার মনে হয় তোমার চ্যাংচুং এর সাথে থাকা একদম ঠিক হচ্ছে না। তখন তার এই কথা শোনার পরে লিলিয়ান বলে, কিন্তু কোনো উপায় নেই, আমাকে তার সাথেই থাকতে হবে এবং সে আমার সাথে এমন কোনো কিছুই করবে না যাতে তার ক্ষতি হোক। তখন এইসব কথা শোনার পরে শামু তাকে তার হাতটাকে বাড়াতে বলে এবং যখন শামু তাকে একটা ব্রেসলেট দিতে যায় তখন লিলিয়ান তাকে মানা করে, কিন্তু শামু তাকে যখন জোর জবরদস্তি করে তখন সে রাজি হয়ে যায়। এবং যখন সে তাকে তার হাতে পড়াচ্ছিল তখন শামু তাকে বলে, আসলে এই ব্রেসলেটটা একটা অ্যালার্ম ক্লক, তুমি যখনই এই সুইচটা টিপবে তখনই আমি যেই অবস্থাতেই থাকি না কেন তোমার কাছে পৌঁছে যাব। এবং শামুর এইসব কথা শোনার পরে লিলিয়ানও একটু লজ্জা বোধ করছিল এবং যখন লিলিয়ান সেখান থেকে চলে যায় শামুও মুচকি হাসে। এর পরের সিনে আমরা দেখতে পারি শামু স্নান করছিল এবং তখন লিলিয়ানও তার ওয়ার্কআউটটা কমপ্লিট করে নিচ্ছিল। ওয়ার্কআউট করতে করতে সে পা মুচকে হঠাৎই পড়ে যায় এবং সেই সুইচটাও ক্লিক হয়ে যায় এবং শামু যখন সেই সিগন্যালটা পেয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সেই অবস্থাতেই সে লিলিয়ানের কাছে পৌঁছে যায়। এবং সে যখন তার পাটাকে চেক করার জন্য তাকে দাঁড় করাচ্ছিল তখনই সে পড়ে যায় এবং শামুও তাকে সঙ্গে সঙ্গে ধরে নেয় এবং সেই কারণে তারা দুজনেই খুব কাছাকাছি চলে আসে। এবং তখনই লিলিয়ান তাকে জিজ্ঞাসা করে, আমি জানি তুমি কখনোই কাউকে মার্ডার করতে পারো না, কিন্তু তোমার বডিতে এত দাগ কেন রয়েছে? এইসব কথায় বলার পরে লিলিয়ানও একটু লজ্জাবোধ করে এবং তার এই বিহেভিয়ার দেখে শামুও হাসতে থাকে। এবং যখন শামু লিলিয়ানের পা দেখছিল তখন লিলিয়ানও তার বডির দিকেই তাকাচ্ছিল এবং এরপরে পা দেখার পরে শামু বলে, তোমার পায়ে বেশি চোট লাগেনি, সেই কারণে তাড়াতাড়ি সেরে যাবে। এবং এরপরে শামু যখন তার জন্য খাবার বানাচ্ছিল তখন লিলিয়ান তার দিকেই তাকিয়ে থাকে এবং যখন শামু তার জন্য খাবার আনে এবং লিলিয়ান যখন তার খাবারটা খায় তখন বলে, খাবারে একদমই টেস্ট হয়নি। তখন শামু এই কথা শোনার পরে তার খাবার একটু চিনি মিশিয়ে দেয় এবং চিনিও যখন তার খাবারে বেশি হয়ে যায় তখন সে তার খাবার থেকে একটুখানি তার খাবারে ঢেলে দেয় যাতে লিলিয়ানের খাবারটা একটু ব্যালেন্স হয়ে যায়। তখন লিলিয়ান শামুর দিকেই তাকিয়ে থাকে কারণ সে তাকে ছোট ছোট বিষয় নিয়ে খুব কেয়ার করছিল। সেই কারণে লিলিয়ান তাকে বলে ওঠে, তোমার সাথে আমার যে চুক্তি হয়েছিল সেটাতে এই বিষয়ে কোনো কিছুই লেখা ছিল না, সেই কারণে তুমি এইটা নিয়ে বেশি চিন্তা করো না। তখন তার এই কথা শোনার পরে শামু বলে, আমি তোমার কাছ থেকে এইসব বিষয়ের জন্য কোনো এক্সট্রা পয়সা নেব না। তখন হঠাৎই লিলিয়ান তাকে বলে ওঠে, আমাদের যে সম্পর্কটা এখন রয়েছে সেই সম্পর্কটাই থাকুক, আমাদের একে অপরের পার্সোনাল লাইফে ঢোকা উচিত না। তখন তার এই কথা শোনার পরে শামু বলে, আমি এমন কি কথা বললাম যেটার পরিবর্তে তুমি এমন কথা বললে? তখন শামুর এই কথা শোনার পরে সে লজ্জায় সেখান থেকে উঠে চলে যায় এবং তার চলে যাওয়ার পরে শামু মনে মনে ভাবে, আমি যে তাকে লাইক করি সেটা কি সে জেনে গেল? কিন্তু আমি তো তাকে কোনো কথাই বললাম না। এবং অন্যদিকে লিলিয়ানও ঘরে গিয়ে তার কথাই মনে মনে ভাবে এবং যখন সে শামুর কথা মনে মনে ভাবছিল তখনই তার কাছে চ্যাংচুং এর কল আসে এবং চ্যাংচুং তাকে বলে, তুমি আসবে বললে তুমি এখন কোথায় রয়েছো? তখন তার কথায় লিলিয়ান বলে, আমার শরীরটা এখন খুব খারাপ লাগছে, সেই কারণে আমি এখন যেতে পারছি না। এবং এর পরের দিন আমরা দেখতে পারি এইসব ঘটনার জন্য চ্যাংচুং লিলিকে ভ্যাকেশনে পাঠিয়ে দেয়।
দেয়, কিন্তু লিলিও তাকে ছেড়ে সেই ভ্যাকেশনে যেতে চাইছিল না। এবং অন্যদিকে আমরা শামুকে দেখতে পারি যে কোম্পানির ছোট ছোট বিষয় সম্পর্কেও লিলিয়ানকে খবর দিচ্ছিল এবং সে তাকে এটাও জানায় যে চ্যাংজুং লিলিকে ভ্যাকেশনে পাঠিয়ে দিয়েছে। এবং সে যখন এইসব কথাই বলছিল তখনই পেছন দিয়ে চ্যাংজুং চলে আসে এবং চ্যাংজুং যখন লিলিয়ানের কাছে আসে তখন সে শামুকে বলে, আমি লিলিয়ানের সাথে একা কথা বলতে চাই। তখন এই কথা শোনার পরে শামু তার ফাইলটাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং চ্যাংজুং লিলিয়ানের কাছে এসে তাদের প্রি ওয়েডিং এর ফটোশুট গুলো দেখিয়ে বলে, আজকে তুমি যদি কোমায় না যেতে তাহলে আমাদের একটা বাচ্চা হতো এবং আমরাও আজকে মা বাবা হয়ে যেতাম। তখন তার এই কথা শোনার পরে লিলিয়ান বলে, আমি এখন তোমার সাথে বিয়ে করতে চাই না এবং জবের থেকে আমি কোমা থেকে ফিরেছি তখন থেকেই তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তখন তার এই কথা শুনে চ্যাংজুং বলে, তুমি আমার সাথে ব্রেকআপ করবে না তো? তখন লিলিয়ানও বলে, না না, আমি তোমার সাথে ব্রেকআপ করতে পারি না। এবং সে তাকে বলে, চলো আমরা একটা ভ্যাকেশনে যাই। তখন তার এই কথা শোনা মাত্রই চ্যাংজুং সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং তখন লিলিয়ান তাকে বলে, কিন্তু এইবারের সমস্ত প্ল্যান আমিই করব। এই কথা শোনা মাত্রই চ্যাংজুং একটু চাপে পড়ে যায় এবং যখন তারা ভ্যাকেশনে যায় তখন চ্যাংজুং তাদের হোটেল দেখে চমকে ওঠে, কারণ লিলিও এই হোটেলেই স্টে করছিল। এবং তারা যখন ভেতরে ঢুকছিল তখন চ্যাংজুং লিলিয়ানকে বলে, আমরা কি অন্য হোটেলে গিয়ে থাকতে পারি না? তখন লিলিয়ান তো তার কোনো কথাই শুনছিল না, উল্টে সে বলে, কেন, তোমার তো এই হোটেলটা খুব ফেভারিট ছিল এবং এই হোটেলটা দেখতেও কত সুন্দর। তারা যখন এইসব কথা বলছিল চ্যাংজুং দেখতে পায় পেছন দিক থেকে লিলি আসছে এবং সেই কারণে সঙ্গে সঙ্গে চ্যাংজুং তার ছাতাটা খুলে দেয় এবং পেছন দিকটা গার্ড করে দেয় যাতে লিলিকে লিলিয়ান দেখতে না পায়। এবং যখন লিলি সেখান থেকে চলে যায় তখন শামু সেখানে চলে আসে এবং চ্যাংজুং তখন হঠাৎই শামুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় এবং লিলিয়ানকে বলে, তুমি আমাদের ট্রিপে একে কেন রেখেছো? তখন তার কথায় লিলিয়ান বলে, ও আমার 24 ঘন্টা বডিগার্ড হিসেবে থাকে, সেই কারণে ওকে তো এখানে আনতেই হতো। এবং তখনই শামু তাদের বলে, তোমাদের রুম বুক করা হয়ে গেছে। এবং শামু তাদের রুমের সামনে নিয়ে গিয়ে লিলিয়ানকে তার রুমের চাবি দিয়ে দেয় এবং সেই রুমে যখনই চ্যাংজুং ঢুকতে যাচ্ছিল তখনই শামু মুখের ওপর দরজা বন্ধ করে দেয় এবং তাকে তার ঘরের চাবি দিয়ে দেয় এবং তাকে তার ঘরের লোকেশনটাও জানিয়ে দেয়। এবং তখন চ্যাংজুংও বলে, তুমি এই কাজকর্মগুলো ইচ্ছা করেই করেছো, কারণ চ্যাংজুংও জানতো শামু তার প্রতি খুব পজিটিভ। এবং চ্যাংজুংও তার থেকে একটু দূরে গিয়ে লিলিকে কল করে এবং লিলিকে এইসব কথা জানিয়ে বলে, সে আমাকে ভ্যাকেশনে আসার জন্য বলেছিল কিন্তু আমি তার মুখের ওপর নাও করতে পারিনি এবং সে যখন আমাকে এখানে নিয়ে আসে তখন আমি এই হোটেলটাকে দেখি, আমরা এখন এই হোটেলে চলে এসেছি, সেই কারণে তুমি এখান থেকে চলে যাও। এবং অন্যদিকে আমরা শামুকে দেখতে পারি যে লিলিয়ানকে বলে, তুমি ওর সাথে ভ্যাকেশনে আসার জন্য কেন প্ল্যান বানালে? তখন তার কথায় লিলিয়ান বলে, এইটা আমি ইচ্ছা করেই করেছি, কারণ সে আমাকে বিয়ের জন্য বলছিল এবং আমি তাকে বিয়ে করতে চাই না, সেই কারণে আমি তাকে এই হোটেলেই আনলাম যেখানে লিলি রয়েছে। এবং যখন তারা এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখন চ্যাংজুং লিলিয়ানকে এসএমএস করে এবং তাকে বলে, তুমি আমার কাছে আসো, আমি তোমার জন্য সারপ্রাইজ রেখেছি। এবং লিলিয়ানও তখন চ্যাংজুং এর দেওয়া অ্যাড্রেসে খুব ভয়ে ভয়ে যাচ্ছিল এবং চ্যাংজুং যখন তার পেছন দিয়ে এসে তাকে ডাকে তখন লিলিয়ান ভয়ে চমকে ওঠে এবং সে যখন তার দিকে তাকায় তখন চ্যাংজুং তার সামনে নাচতে শুরু করে এবং লিলিয়ানও তখন তার নাচ দেখে হাসতে শুরু করে। এবং এরপরে চ্যাংজুং তার সামনে যায় এবং লিলিয়ানকে একটা ফুলের বুফে দেয়। সেইটা দেওয়ার পরে চ্যাংজুং তাকে বলে, এইটা তো কিছুই না, তোমার জন্য আরো অনেক সারপ্রাইজ রাখা রয়েছে। এই কথা বলার পরে যখন সে লিলিয়ানকে কিস করতে যায় তখনই সে তাকে আটকে দেয় এবং তখনই চ্যাংজুং তাকে বলে, তুমি যখন থেকে কোমা থেকে উঠে এসছো তারপর থেকে আমি তোমার একবারও ক্লোজ আসিনি। তখন লিলিয়ান তাকে বলে, না না, তেমন কোনো ব্যাপার না, চলো আমরা একটা ছবি তুলি। এবং তারা যখন একসাথে ছবি তুলছিল তখনই চ্যাংজুং লিলিয়ানের গালে চুমু খেয়ে নেয় এবং এই ছবিটাই যখন সে পোস্ট করে তখন লিলি সেই ছবিটা দেখেও খুব জেলাস ফিল করছিল। এবং এখানেই আমাদের এই এপিসোডেরও সমাপ্তি ঘটে। এরপরে কি হলো জানতে হলে দেখতে হবে এপিসোড 5। তবে তার আগে আপনারা চ্যানেলে যদি নতুন হন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।